আসসালামু আলাইকুম, আমি আছি সাকিব, আপনারা দেখতেছেন সাকিবস ব্লগ। আজকে যাচ্ছি একটু দূরে, বেশি দূরে না, হালকা পাতলা। এবং রোজা রমজান মাসে তো একটানা অফিস বাসা করতে করতে একটু বোরিং ফিল করতেছিলাম, এই জন্য বাইর হয়েছি বাইকটা নিয়ে। বাইক যখন হাতে নেই এবং অ্যাক্সেলারেটরও দাবাই, অ্যাক্সেলারেটরটা দাবানো না, অ্যাক্সেলারেটরটা যখন এইভাবে প্রেশার দেই তখন শরীর থেকে যেন আলাদা একটা হরমোন বাইর হয়, আর হরমোনটার নাম হচ্ছে হ্যাপি ফিলিংস। সবাই ভালো করে এটা মনে নেন, হরমোনটির নাম হ্যাপি ফিলিংস। খুব সুন্দর একটা ফিলিংস বের হয়, যে সবুজ ঘাস, সরি এগুলো ধান, সবুজ গাছপালা ধান, এর মাঝখান দিয়ে যখন একটা হ্যাপি ফিলিংস হরমোন শরীরে বাইর হয় তখন আসলে একটা হ্যাপি ফিলিংস কাজ করে। একজন বাইকারের বাইকিং ব্যতীত দিনটা ভালো কাটে না কখনো। যারা বাইকার আছেন, বাইক লাভার আছেন, তারা আমার কথাটা রিলেট করতে পারবেন যে কতটা ভালো লাগে। তেলের দাম তো এখনও বাড়েনি, তো তেলের দাম নিয়ে আশঙ্কা আছে। এখন এই আশঙ্কা থেকে বাইকিং যে কোথায় যাবে আল্লাহ পাকি ভালো জানেন। আল্লাহ আল্লাহ করে যেন তেলের দামটা না বাড়ে, কারণ ফুয়েলের দাম হয়তো বাড়াবে, মিডল ইস্ট এরা চিন্তা করবে আমাদের ধ্বংস করে দিছে, আমাদের মিসাইল টিসাইল মায়ের অবস্থা খারাপ করে দিছে, আমরা এখন তেলের দাম কেন বাড়াবো না, সেই হিসাব করে তেলের দাম হয়তো বাড়তেও পারে। আর হুজুগে বাঙালি এদিকে তো অলরেডি ঘরের ভিতরে বা বাড়ির ভিতরে 2-4টা বড় বড় বাড়িতে যে পানির ট্যাঙ্কি থাকে ওরকম ট্যাঙ্কি পিতা তার ভিতরে তেল মজুত করে রাখছে। মানে মানুষ খারাপ কাজ করবি ভালো কথা, তাই বলে এইভাবে মানুষকে কষ্ট দেওয়া। যাই হোক, আলহামদুলিল্লাহ, যারা বাইক লাভার আছেন সকলকে আমার শুভেচ্ছা আমার পক্ষ থেকে। সামনে ঈদ আসতেছে, ঈদের পরে কোথায় ট্যুর দিতেছেন চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারেন। বাইক ট্যুর মানে আলাদা একটা প্রশান্তি। কিছুক্ষণ আগে নিউ মার্কেটে ঢুকছিলাম, ভাই রোজা অবস্থায় কেউ ওখানে মার্কেটে ঢুকেন না, আল্লাহ 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 আল্লাহ। নিউ মার্কেটে কী যে অবস্থা। আগে আমাদের মা চাচিদেরকে বাপ চাচারা একটা শপিং করে নিয়ে এসে দিছে, তারা তাদের পরে সন্তুষ্ট ছিল, কারণ সেগুলো দিয়ে তো আর ফুটানি করে বাড়াইতো না তারা, তার স্বামী তো দেখবে, অন্য মানুষ কি দেখলো না দেখলো। আর এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আজকে বাজারে ঢুকে যা বুঝলাম, নিউ মার্কেটে ছোট কোলের শিশু, ছোট বাচ্চা, দেখে বোঝা যাচ্ছে বাচ্চাটা অনেক কষ্ট করছে। এই রোদের ভিতরে বাচ্চা নিয়ে এক দোকান থেকে আরেক দোকান ঘুরতেছে মা। বাবা একটা জিনিস পছন্দ করে নিয়ে আসে, এটা তার পছন্দ হয় না, তাকে নিজে যায় কষ্ট করে এত কিনতে হবে। আল্লাহ তাআলা কত কিছু সহজ করছিল, সহজটাকে আমরা কঠিন করে ফেলিয়েছি। হ্যাঁ, পছন্দ করে কিনবে না কেন, অবশ্যই কিনবে। একটা জিনিস পছন্দ হলে সেটা তো কিনবেই। অনেক মা বোনরা বাজারের ভিতরে বিচরণ করার কারণে দোকানদাররা মনে করছে যে তো বলদ একটা পাইছি, ওই যে দাম বাড়ানো শুরু করছে, ওই দাম যে বাড়ছে আর কমে না। একটা পুরুষ মানুষ গায়ের ঘাম, মাথার ঘামটা পা পর্যন্ত চলে আসে তা থেকে একটা জিনিস কেনার জন্যে, একটা স্যান্ডেল না কি পছন্দ হয়নি এটার জন্যে। এই দেখেন রাস্তাঘাটে এগুলো থেকে খুব সাবধান। বাজারে মানুষের সামনে অপমান করার কারণে বেচারা ডাওয়ালার ছুরি দিয়ে নিজের গলায় মায়েরা দুনিয়া থেকে চলে গেছে, স্ত্রীর কষ্ট দেওয়ার কারণে। স্বামীর যতটুকু সামর্থ্য তার উপরে অধিকাংশ স্ত্রীগণ এখনো সন্তুষ্ট না। এর একটা কারণ ফেসবুক, কারণ ফেসবুকে 2টা পোস্ট আসার পরেই একটা অ্যাড আসে, আর অ্যাডে যে পরিমাণ জিনিস দেখতে থাকে এগুলো তো চোখে লেগে যায়। কে কার না কিনতে ইচ্ছা হয়, কিন্তু ওই নারী সবচেয়ে ভালো। আমি বলবো যে এই জামানে ওই নারী আল্লাহর ওলি, যে এত সব কিছু দেখার পরেও নিজের স্বামীর সন্তুষ্টির উপরে নিজে সন্তুষ্ট থাকে, যে স্বামীর পকেটের উপরে সন্তুষ্ট থাকে, স্বামীর আয়ের উপরে, স্বামীর কষ্টার্জিত, আমি বলবো রক্ত ঘাম বেয়ে যেটা মাথা থেকে পড়ে সেটা তো রক্ত, এই রক্তের উপরে সন্তুষ্ট থাকে। যে সন্তুষ্ট থাকে তাকে আল্লাহ সন্তুষ্ট করেই দেন, যে সন্তুষ্ট হইতে পারে না তাকে নানা পেরেশানিতে আটকায় দেন। সে যেদিকে তাকাবে সেদিকেই পেরেশানি, যার সাথে যে কথা বলবে তার সাথেই পেরেশানি। এই জন্য এই পুরুষগুলা, আর সে যে পেরেশানিতে পড়ে, বাড়ির যত মানুষ আছে সবাইরই সে পেরেশানিতে রেখে দেয়, পেরেশানি উড়াই দেয় মাথা। এই জন্য বিয়ে শাদী করার সময় ভাই
ওই ধরনের নারীদের দেখে বিয়ে করা। যদি আপনার সামর্থ্য অঢেল থাকে কোনো সমস্যা না, আপনি অঢেল ঢেলতে পারবেন, কোনো ব্যাপার না। কিন্তু আপনি সুন্দরী ছাড়া বিয়ে করবেন না। সুন্দরীদেরকে তো একটা চাহিদা থাকে। বিয়ে করার আগে তাকে জিজ্ঞাসা করেন তার বাবা তাকে কিভাবে চালাইছে, তার বাবা তাকে কিভাবে হাত খরচ দিছে, শপিং করে দিছে, এগুলো দেখা তারপরে বিয়ে করেন যে আপনি ওইটা পারবেন কি না। 2 নম্বর, তার অনলাইন শপিং এক্সপিরিয়েন্স কেমন এটা তো দেখেন। অনলাইন শপিংয়ের চাহিদা কেমন, অনলাইন শপিংয়ের ক্ষেত্রে ঝোঁক কেমন, এটাও দেখে নিয়ে বিয়ের আগে সব কিছু বইলা নেবেন। যে বিয়ের পরে এগুলো করবা, এটা আমার দ্বারা হবে না। যদি হয় তাহলে বলো বিয়ে করবো, না হলে করবো না। একদম পছন্দ হয়েছে বইলা যে এখানেই করো, ব্যাপারটা এইভাবে করলে ইন দ্য লং রান পরিণামে কষ্ট পাবে। ঠিক আছে, ইনশাল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।